আপনি কি ইন্স্যুরেন্সে ইনভেস্ট করেন? যদি করেন তবে জেনে রাখুন ইন্স্যুরেন্সে ইনভেস্ট করা আপনার একটা বড় ভুল। কেন? কারণ ইন্স্যুরেন্সে ইনভেস্ট করলে আপনি যে রিটার্নটা পাবেন সেই রিটার্নটা আমাদের যে মূল্য বৃদ্ধি বা ইনফ্লেশন তার থেকে অনেক কম থাকে, ফলে আপনার সময় এবং অর্থ দুটোরই অপচয় হয়। চলুন আপনাকে একটা উদাহরণের সাহায্যে দেখাই। আমি একটা ইন্স্যুরেন্স প্ল্যান আপনাকে দেখাচ্ছি। আমি এই ইন্স্যুরেন্সটা নিয়েছিলাম 2008 সালে। 26 বছরের ইন্স্যুরেন্স প্ল্যান, বছরের প্রিমিয়াম 2090 টাকা, ম্যাচুরিটি ভ্যালু সাম অ্যাসিওর্ড প্লাস ভেস্টেড বোনাস, সাম অ্যাসিওর্ড 55,000 টাকা। এবার আমি দেখব যে 26 বছর পর অর্থাৎ 2034 সালে আমি এই ইন্স্যুরেন্স থেকে কত টাকা পাবো। 26 বছর পর এই ইন্স্যুরেন্সের ম্যাচুরিটি ভ্যালু কত হবে। এই সিটে আমরা দেখতে পাচ্ছি যে এই ইন্স্যুরেন্স প্ল্যানের অ্যানুয়ালি বোনাস কত করে ডিক্লেয়ার করছে। 2008 সালেতে এই স্কিমের অ্যানুয়াল বোনাস ছিল এর সাম অ্যাসিওর্ড গুণ 48 ডিভাইড বাই 1000। তার মানে 2008 সালে এই ইন্স্যুরেন্স প্ল্যান থেকে আমি যে বোনাস অ্যামাউন্ট পেয়েছি সেটা হলো 2640 টাকা। এইভাবে 2009 থেকে 2021 সাল পর্যন্ত আমি চেক করে দেখেছি ওই ইন্স্যুরেন্সের ওয়েবসাইট থেকে যে প্রতি বছর এরা প্রতি হাজারেতে 48 টাকা করেই বোনাস দিয়েছে। তো টোটাল প্রতি বছর আমি বোনাস পাচ্ছি 2640 টাকা করে। এবার 2022 থেকে 2033 সাল পর্যন্ত কত বোনাস পাবো সেটা আমি জানি না এখনো, তবে আমি আশা করছি এই বোনাস 48 টাকা বা তার আশেপাশেই থাকবে। তাহলে টোটাল যেটা দাঁড়াচ্ছে যে টোটাল 25 বছরে বোনাস অ্যামাউন্ট হবে 68,640 টাকা। তো 26 বছর পর এই ইন্স্যুরেন্সের ম্যাচুরিটি ভ্যালু হবে এর সাম অ্যাসিওর্ড মানে 55,000 প্লাস এর বোনাস ভ্যালু 68,640 টাকা। তো টোটাল ম্যাচুরিটি ভ্যালু হলো 1,23,640 টাকা। তো এইবার যদি আমি হিসেব করি যে আমি এই ইনভেস্টমেন্ট থেকে রিটার্ন কত পেলাম, ইনভেস্টমেন্টের রেট অফ রিটার্ন কত, তো হিসেব করে দেখা যাচ্ছে যে এই ইন্স্যুরেন্সের রেট অফ রিটার্ন হচ্ছে 5.63%। এবার আমি দেখবো যে ইন্ডিয়ার গত 10 বছরে ইনফ্লেশন রেটটা, ইন্ডিয়াতে মূল্য বৃদ্ধি কি হারে হচ্ছে। আমার কাছে 2006 থেকে 2020 সাল পর্যন্ত ডেটা আছে এবং এই ডেটা যদি আপনি এভারেজ দেখেন যে গত 15 বছরে ইন্ডিয়ার ইনফ্লেশনের হার হচ্ছে 7.12%। তো আপনার ইনফ্লেশন 7.12% আর ওই ইন্স্যুরেন্স যেটাতে আপনি বিনিয়োগ করেছিলেন সেখান থেকে আপনি রিটার্ন পেলেন 5.63%। তো কি হলো? তো আপনি এত সময় এত অর্থ ব্যয় করার পরেতেও আপনার অর্থের ভ্যালু অনেক কমে গেল, কারণ আপনার ইনফ্লেশনের ভ্যালু আপনার রিটার্নের থেকে অনেক বেশি। টাকা জমা করে তো আপনার কিছু লাভ হলোই না, উল্টে আপনি আরো গরিব হয়ে গেলেন। এইবার ভাবুন যে আমি ওই ইন্স্যুরেন্সের জায়গায় যদি অন্য কোথাও টাকাটা বিনিয়োগ করতাম তাহলে আমার কি রিটার্ন আসতো। ধরে নিই আমি বছরে 2090 টাকা কোনো ইন্স্যুরেন্সের বদলে কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতাম, তাহলে কি দাঁড়াতো? মিউচুয়াল ফান্ডে অ্যাভারেজ 13 থেকে 14% বছরে রিটার্ন পাওয়াই যায়। আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে আমার রিটার্ন তারও কম পেয়েছি, মানে 12%। তো 12%-এর হিসাবে যদি 20 বছর আমি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতাম তাহলে সেই বিনিয়োগের ভ্যালু 26 বছর পরে হতো 2,97,561 টাকা। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে ইন্স্যুরেন্সে বিনিয়োগ করার জন্য আপনার কত লস হলো। অর্থাৎ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে আপনি 1,72,921 টাকা বেশি পেতেন। সুতরাং এখান থেকে এই সিদ্ধান্তে আসা যায় যে ইন্স্যুরেন্সের জায়গায় যদি আপনি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতেন তবে আপনি প্রায় 2.5 গুণ বেশি রিটার্ন পেতেন। মনে রাখবেন, ইনভেস্ট করা খুব দরকার, খুব জরুরি, কিন্তু তার থেকেও বেশি জরুরি যে সঠিক জায়গায় ইনভেস্ট করা। তো সঠিক জায়গায় ইনভেস্ট করতে হলে আপনাকে কোথায় ইনভেস্ট করতে হবে সেই সম্বন্ধে যদি আপনি জানতে চান তাহলে আপনি আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করুন। আমি প্রতি সপ্তাহে ইনভেস্টমেন্ট রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো। ধন্যবাদ।